মাত্র ১.৫ মাস আগে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য ছিল অপ্রত্যাশিত এক রাজনৈতিক চাপ। দীর্ঘদিন জুলাই সনদ নিয়ে নীরব থাকার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর এক দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনো আংশিক বা বিকল্প পথে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ঘোষণা যদিও অনেকের কাছে স্বস্তির নিঃশ্বাস, তবুও রাজনৈতিক মহলে এটিকে দেখা হচ্ছে জামাতে ইসলামের পরিকল্পিত ও কৌশলী প্রচারণার চাপের ফল হিসেবে। যে দলটি এতদিন জাতীয় ইস্যুতে নীরবতা পালন করে এসেছে, সেই তারেক রহমানকে এবার জনমতের চাপে অবস্থান স্পষ্ট করতে হলো। বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির জন্য একটি বড় মোড়, কিন্তু প্রশ্ন উঠেছে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ নেবে। জুলাই সনদকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা চলছে। জাতীয় সংসদে ২ দফা বিস্তারিত আলোচনা হয়েছে, একবার সরকারি দলের উদ্যোগে, আরেকবার বিরোধীদের পক্ষ থেকে। নির্দিষ্ট তারিখ ৩১ এবং ৫ তারিখেও সংসদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে এই ইস্যুতে বিতর্ক হয়েছে। কিন্তু বিস্ময়করভাবে এই গুরুত্বপূর্ণ সময়েও তারেক রহমান সম্পূর্ণ নীরব ছিলেন, একটি শব্দ উচ্চারণ করেননি। যখন পুরো দেশ এই সনদ নিয়ে উত্তাল, তখন তার এই নীরবতা সাধারণ মানুষের কাছে রহস্যময় হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে তাকে বোবা প্রধানমন্ত্রী বলে ব্যঙ্গ করেন, কেউ কেউ তার নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও কঠিন অভিযোগ উঠেছে, মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতারাও সংসদে বারবার এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। তারেক রহমান তখনও সংযত ও নীরব। ঠিক এই মুহূর্তে মাঠে নামে জামাত ইসলামী। তারা বুঝতে পেরেছিল বিএনপি জুলাই সনদ ইস্যুতে তালবাহানা করছে, তাই অপেক্ষা না করে তারা সুপরিকল্পিত কর্মসূচি শুরু করে। দেশের বিভিন্ন জেলায় গণসংযোগ, লিফলেট বিতরণ, ছোট ছোট সভা ও সেমিনারের আয়োজন করা হয়। লক্ষণীয় বিষয়, কোথাও কোনো সহিংসতা, ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়নি। সবকিছু ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। জামাতের বার্তা ছিল সরাসরি ও তীক্ষ্ণ। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে না, তাদের অবস্থান দ্বিচারিতাপূর্ণ। ধীরে ধীরে এই বার্তা মানুষের মনে গেঁথে যায়। সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয় জুলাই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়িত নাও হতে পারে। তারেক রহমান গণভোটে এক অবস্থান নিলেও বাস্তবে ভিন্ন কিছু করার পরিকল্পনা থাকতে পারে। এই অবিশ্বাস ছড়িয়ে পড়তে থাকে। রাজনীতিতে জনমতই সবচেয়ে বড় শক্তি, আর যখন সেই জনমত বিপরীত দিক থেকে ঘুরে যায়, তখন যে কোনো সরকারের জন্য তা বড় সতর্কবার্তা। বিএনপি শীর্ষ নেতৃত্ব দ্রুত এই পরিস্থিতি উপলব্ধি করেন। তারা বুঝতে পারেন মাত্র ১.৫ মাসের মাথায় যদি জনগণের আস্থা হারাতে শুরু করে, তাহলে ভবিষ্যতে তা বড় ক্ষতির কারণ হবে। রাজনীতিতে একবার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা কঠিন। বিশেষ করে জামাতের প্রচারণার ঠিক বিশ্বাসযোগ্যতার জায়গাটিকে টার্গেট করেছিল। সংস্কার আর সংবিধান সংশোধন যদি একই জিনিস হইতো, তাইলে কি কোনো ডিভিশন এখানে হতো? ফলে তারেক রহমানকে প্রকাশ্যে এসে অবস্থান স্পষ্ট করতে হয়। তার ঘোষণায় বলা হয়েছে, সরকার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, কোনো ব্যর্থতা রাখা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ইতিবাচক মোড় হিসেবেই দেখছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু প্রশ্ন উঠেছে, এই হঠাৎ অবস্থান পরিবর্তন কেন? খুব বেশি দিন আগের কথা নয়, বিএনপির অনেক শীর্ষ নেতা জুলাই সনদকে তাচ্ছিল্যের চোখে দেখতেন। কেউ কেউ এটিকে অতীতের কোনো রাজনৈতিক রূপরেখার মতো সাধারণ বিষয় বলে উড়িয়ে দিয়েছিলেন। অথচ এখন একই নেতারা বলছেন সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। এই পরিবর্তনের পিছনে জামাতের জেলাভিত্তিক শান্তিপূর্ণ প্রচারণাই মূল চাপ হিসেবে কাজ করছে বলে মনে করছেন অনেকেই। রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি মানুষের আস্থা। জামাতের ধারাবাহিক প্রচারণায় সেই আস্থা টলতে শুরু করেছিল। তারেক রহমান বুঝেছেন এখনই না সামাল দিলে ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর হবে। তাই ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে প্রতিশ্রুতি দিতে হয়েছে। তবে এখানেই গল্প শেষ নয়। অনেকে এখন প্রশ্ন তুলছেন, এই প্রতিশ্রুতি কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল? অতীতের অভিজ্ঞতা মনে করিয়ে দেয় যে বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বহুবার উঠেছে। তত্ত্বাবধায়ক সরকারি ইস্যু তার একটি উদাহরণ। তাই এবারও অনেকে সতর্ক। তারা বলছেন শুধু কথার কথা নয়, কাজেই প্রমাণ দিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়সীমা 180 দিন অর্থাৎ 6 মাস। এই সময়সীমা অতিক্রম করলে আর অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ প্রায় নেই। এই নির্দিষ্ট সময়সীমা সরকারের উপর স্পষ্ট চাপ তৈরি করেছে। জনগণ এখন 6 মাস পর ফলাফল দেখতে চাইবে। অতীতে সংস্কারমূলক অনেক উদ্যোগ নেওয়া হলেও সব বাস্তবায়িত হয়নি, কিছু মাঝপথে থেমে গেছে, তাই মানুষের মনে সংশয় রয়েছে। তবে এবার আশার আলো আছে। রাজনৈতিক চাপ, জনমত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিলিয়ে সরকার হয়তো পিছিয়ে যাওয়ার সুযোগ পাবে না। জামাত ইসলামী যদি তাদের চাপ অব্যাহত রাখে তাহলে সরকারকে বাস্তবায়নের পথে এগোতেই হবে, কিন্তু চাপ যদি কমে যায় তাহলে আবার অবস্থান পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে। পুরো পরিস্থিতি এখন নির্ভর করছে চাপ, জনমত ও রাজনৈতিক সদিচ্ছার উপর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারেক রহমানের সাম্প্রতিক ঘোষণার পরও রাজনৈতিক অঙ্গনে সন্দেহের মেঘ কাটছে না। অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি কি আগের মতো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না? দলটির ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বিএনপির বিরুদ্ধে নতুন নয়। জামাত ইসলামী সহ বিরোধীদের সাম্প্রতিক অভিযোগ থেকে শুরু করে পুরনো ইশতেহার পর্যন্ত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। বিএনপি 1990-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছিল। 1996 সালের 13তম সংশোধনীর মাধ্যমে এটি সাংবিধানিক রূপ পায়। 2001 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু 2011 সালে আওয়ামী লীগ সরকার 15তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করলে বিএনপি তীব্র বিরোধিতা করে এবং দীর্ঘদিন ধরে এর পুনর্বহালের দাবি জানিয়ে আসে। 2023 সালে রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখায় বিএনপি স্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের প্রতিশ্রুতি দেয়। 2026 সালের নির্বাচনী ইশতেহারেও এটি অন্যতম অঙ্গীকার ছিল, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার পরও দলটি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়। জামাতের আমির ডক্টর শফিক রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মাথায় বিএনপি এই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে। তারা বলছেন, সংবিধান সংস্কার ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিএনপি তালবাহানা করছে। 2023 সালে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় বিএনপি যে 31 দফা ঘোষণা করে তাতে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা সহ ব্যাপক প্রতিশ্রুতি ছিল। জুলাই সনদেও স্বাক্ষর করে তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অঙ্গীকার করেছিল, কিন্তু ক্ষমতা আসার পর জামাত সহ 11 দলীয় জোটের নেতারা বলছেন বিএনপি এখন এসব ইস্যুতে পিছিয়ে যাচ্ছে। গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় এসেই তারা জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নাহিদ ইসলাম সহ অন্যরাও একই অভিযোগ তুলেছেন। 2001 সালের ইশতেহারে বিএনপি দুর্নীতি দমন, বিদ্যুৎ সংকট সমাধান, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2001 থেকে 2006 মেয়াদে সরকার সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারেক রহমান নিজে 2026 সালের নির্বাচনী প্রচারে অতীতের ভুল স্বীকার করেছেন। বিরোধীরা বলেন, সেই সময় অনেক প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি, যদিও বিএনপি দাবি করে তারা উন্নয়নমূলক কাজ করেছে।